ওই মুসলমান লাগা দিয়ে ডাক দিয়ে কয়, ও মক্কার কাফেরবাসী শুনো, আল্লাহ তাআলা তোমাদেরকে তৃতীয় নাম্বার চ্যালেঞ্জ দিলেন। কোরআনের সব থেকে ছোট সূরা ইন্না তাইনা কাল কাউসার পারলে এমন একটা সূরা বানায় নিয়ে আসো, এমন একটা সূরা বানায় নিয়ে আসো। ও আমার বন্ধুরা, ওই জমানা কবি সাহিত্যিকের খুব উৎপাত ছিল। ওই সময় বড় বড় কবিরা ছিল। ওই জামানার সব থেকে বড় কবি সে এই কথা বলতে বাধ্য হয়েছে, লাইসা হাযাল বাশার, এটা কোনো মানুষের বানানো কিতাব না, এটা কোনো দুনিয়ার মানুষের বানানো কিতাব না, এটা আল্লাহ ছাড়া আর কেউ বানাইতে পারে না। এত শিক্ষা দেওয়ার পরেও, এত কিছু করার পরেও ওই মক্কার মানুষেরা, মক্কার কাফেররা আল্লাহর রাসূলকে কবি আর সাহিত্যিক আর জাদুঘর বললে গালি দিতে তারা বাধা পর্যন্ত করলো না। কবি আর সাহিত্যিক বলে তখনও পর্যন্ত গালি দেয়, অথচ একটা চ্যালেঞ্জও তারা গ্রহণ করতে পারে নাই। কেন? কারণ আল্লাহ বলেন, বন্ধু, এই কিতাবকে আমি নাযিল করেছি, এই কিতাবকে পরিবর্তন করার, এই কিতাবের মধ্যে ভুল ধরার দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা নাই। এই কারণে আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, এই কোরআন যে ঘরের মধ্যে ঢুকবে, এই ঘর অন্ধকার থেকে আলোর পথে ফিরে আসবে। এই কোরআন যে মানুষ গ্রহণ করবে, এই মানুষটা অন্ধকার থেকে আলোর পথে ফিরে আসবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, একটা আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, চতুর্দিকে দ্বীপ, দেশটার নাম হলো মালদ্বীপ। এই মালদ্বীপ শহরের মধ্যে একটা ঘটনা ঘটে যায়, সেটা হলো ওই মালদ্বীপ শহরের মধ্যে তখনও পর্যন্ত কোনো মুসলমান ছিল না। কিন্তু কিতাবের মধ্যে আসে, আল্লামা ইবনে বতুতা রাহমাতুল্লাহি আলাইহি সফরনামা বতুতার মধ্যে উল্লেখ করেন, এই মালদ্বীপ শহরের মধ্যে কোনো মুসলমান ছিল না, কিন্তু মালদ্বীপ শহরের মধ্যে কোনো নবী আসে নাই, কোনো রাসূল আসে নাই, কোনো কোরআনের বড় দাঈ আসে নাই। কিন্তু মালদ্বীপের মানুষ মুসলমান কেমনে হইল? কিভাবে তারা কালিমা পাইল? আল্লামা ইবনে বতুতা রাহমাতুল্লাহি আলাইহি সফরনামা বতুতার মধ্যে লেখেন, এই প্রশ্ন অন্তরের মধ্যে নিয়ে রাস্তা দিয়ে হাঁটে আর বলে, হায় রে, মালদ্বীপ শহরের মধ্যে কোনো মুসলমান, মালদ্বীপ শহরের মধ্যে কোনো নবী আসে নাই, কোনো বড় ওলি আসে নাই, বড় কোনো কোরআনের দায়ী আসে নাই, কিন্তু এই মালদ্বীপের মানুষগুলা কেমনে কোরআনওয়ালা হইল? এই মালদ্বীপের মানুষগুলা কেমনে মুসলমান হইল? এই মালদ্বীপের শহরটা কেমনে মুসলমান মুসলিমের শহর হইল? এই প্রশ্ন মনের মধ্যে নিয়ে রাস্তা দিয়ে হাঁটে। এক দোকানের পাশে দাঁড়ায় দোকানদারকে ডাক দিয়া বলে, ভাই, মালদ্বীপ শহরের মধ্যে কোনো নবী আসে নাই, মালদ্বীপ শহরের মধ্যে বড় কোনো সাহাবা আসে নাই, মালদ্বীপ শহরের মধ্যে কোরআনের বড় কোনো দায়ী আসে নাই, কিন্তু এই মালদ্বীপ শহরের মধ্যে কিভাবে মানুষ মুসলমান হইল? এই প্রশ্ন যখন দোকানদারকে করল, দোকানদার ডাক দিয়ে কয়, জানি না মুসাফির তুমি কে, আমরা কেউ মুসলমান ছিলাম না, কেউ কোরআনওয়ালা ছিলাম না, কেউ আমরা ঈমানওয়ালা ছিলাম না, কিন্তু বহুদিন আগে একটা ঘটনা আমাদের মালদ্বীপে ঘটে যায়, যে ঘটনা ঘটে যাওয়ার পর মালদ্বীপের সমস্ত মানুষ কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। ইবনে বতুতা রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলে, ভাই, তুমি আমাকে বলো সেই কোন ঘটনা, সেই ঘটনার কারণে মানুষ কালিমা পড়ে মুসলমান হয়েছে? ওই দোকানদার ডাক দিয়া কয়, তাহলে শোনো, বহুদিন আগে মালদ্বীপের এই নদী দিয়ে একটা বাণিজ্যিক একটা জাহাজ, যেটা আরব দেশ থেকে এসেছিল, ব্যবসার উদ্দেশ্যে রওনা দিয়েছে, কিন্তু জ্বরের কবলে পড়ে ওই জাহাজটা ডুবে যায়। সমস্ত জাহাজের সমস্ত মানুষগুলো দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, কিন্তু একটা যুবক ওই জাহাজ থেকে সাঁতরায়া সাঁতরায়া আল্লাহর রহমতের তীরের মধ্যে এসে, মালদ্বীপ তীরের মধ্যে এসে উঠে যায়। জাহাজের মধ্যে কোনো মানুষ সেদিন জীবিত ছিল না, কোনো মানুষ সেদিন জীবিত ছিল না, ওই যুবকটা ব্যতীত। ওই যুবকটা মালদ্বীপের মানুষের মালদ্বীপের তীরে যখন উঠে, মালদ্বীপের মানুষের ভাষা সে বুঝে না, তার ভাষা মালদ্বীপের মানুষ বুঝে না, সে বুঝাইতে চায়, তারা কেউ তার ভাষা বুঝে না, সে যেটা বলতে চায়, তারা কেউ সেটা বুঝে না, তারা যেটা বলে সেও সেটা বুঝে না। কারণ আরবের মানুষ আরবি বলে, মালদ্বীপের মানুষ তো তখন আরবি বুঝতো না। ওই
যুবকটা রাস্তা দিয়ে হাঁটে আর বলে জ্বরের কবলে পড়ে আমার সমস্ত সাথী গুলারে হারাইলাম, আমার মা বাবারে হারাইলাম। আল্লাহ, এই মালদ্বীপ শহরের মধ্যে কোনো মানুষ আমার কথা বুঝে না, কোনো মানুষ আমার কথা বুঝে না, আমিও তার কথা বুঝি না। হায় আল্লাহ, আপনার কোরআনের বদৌলতে, আপনার কোরআনের বরকতে আপনি আমার জন্য একটা থাকার জায়গার ব্যবস্থা করে দেন। ওই যুবকটা আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আপনি আমার জন্য সহায় হয়ে যান, আপনি আমার জন্য রাস্তাকে সহজ করে দেন, আপনি আমার জন্য আমার সঙ্গী হয়ে যান। আল্লাহর কাছে দোয়া করতেছে, এমন সময় একজন বৃদ্ধ মহিলা রাস্তা দিয়ে অতিক্রম করতেছে আর বলতেছে, যুবক কেন তুমি কান্না করো? আল্লাহ তাআলা যুবকের কষ্ট মহিলাকে অনুধাবন করার শক্তি দিয়ে দিলেন। মহিলা যুবককে ডাক দিয়ে কয়, আল্লামা ইবনে বতুতা রহমতুল্লাহি আলাইহি সফরনামা বতুতার মধ্যে ওই যুবকের নাম উল্লেখ করেন হাফেজ আবুল বারাকাত রহমতুল্লাহি আলাইহি। হাফেজ আবুল বারাকাতকে ডেকে বলে, ও সন্তান, আমার ঘরের মধ্যে আমি আর আমার মেয়েটা যারা কেউ থাকে না, তুমি আমার সাথে চলো, আমার বাড়িতে বসবাস করবা। হাফেজ আবুল বারাকাত ওই মহিলার বাড়িতে চলে গেল। ওই মহিলার বাড়িতে বসে বসে তিনি কান্না। সকাল হইতেই জঙ্গলের মধ্যে চলে যান, সারাদিন লাকড়ি ক্রয় করেন, ওই লাকড়ি বাজারে বিক্রি করে যেই টাকা উপার্জন হয় এই নিজের খরচ দিয়ে উনি নিজের জীবন যাপন করেন। একদিন হাফেজ আবুল বারাকাত লাকড়ি ক্রয় করার জন্য, লাকড়ি টুপানোর জন্য জঙ্গলের মধ্যে চলে গেল। লাকড়ি টুপানো, লাকড়ি ক্রয় করা শেষ হয়ে যাওয়ার পর যখন বাড়িতে ফিরে আসলো, এসে দেখলো সরকারি লোক পুরা বাড়ির সামনে দাঁড়ায় আছে। মহিলাও তার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে, মহিলাও কান্না করতেছে। হাফেজ আবুল বারাকাত রহমতুল্লাহি আলাইহি জিজ্ঞাসা করে, মা কেন আপনি কান্না করেন? ওই মহিলা ডাক দিয়ে কয়, সন্তান, আমরা মালদ্বীপের মানুষ, আমাদের রাজা, আমাদের শাসন যিনি করেন সে একথা বিশ্বাস করেন। মালদ্বীপ শহরের মধ্যে একটা নদী আছে, ওই নদী থেকে একটা দানব উঠে চলে আসে, সে একথা বিশ্বাস করেন। দানবটা এসে আমাদের দামি দামি সম্পদগুলোকে নষ্ট করে ফেলে, আমাদের দামি দামি সম্পদগুলোকে সে বিনষ্ট করে ফেলে। আমাদের রাজা এই কথা বিশ্বাস করেন, প্রতি বছর যদি একটা যুবতী মেয়ে ওই দানবের কাছে সুবর্দ করা হয়, ওই দানবের কাছে দেওয়া হয়, তাহলে ওই দানব আর আমাদের অন্য অন্য সম্পত্তিগুলো নষ্ট করবে না। প্রতি বছর মেয়েদের মধ্যে, যুবতীদের মধ্যে লটারি দেওয়া হয়, যেই মেয়েটার নাম লটারিতে ওঠে ওই মেয়েটাকে ওই দানবের কাছে দিয়ে দেওয়া হয়। বাবা, এই বছরও পূর্বের নেই, এই বছরও লটারি করা হয়, এই লটারির মধ্যে আমার মেয়ের নামটা চলে আসে। আমি এই কারণে কান্না করি, কারণ আজকের পর থেকে আমি আমার মেয়েকে আর কোনোদিন দেখতে পাবো না, আজকের পর থেকে আমি আমার মেয়ের কণ্ঠ আর কোনোদিন শুনতে পাবো না, আজকের পর থেকে আমি আমার মেয়ের সাথে কোনোদিন মুলাকাত করতে পারবো না। এই ঘটনা যখন হাফেজ আবুল বারাকাত রহমতুল্লাহি আলাইহি বলা হয়, হাফেজ আবুল বারাকাত বলেন, মা এখনো পর্যন্ত আমার দাড়ি গোঁফ জ্বালায় নাই, আপনি তার অলংকারগুলো, তার কাপড়গুলো আমারে পরাইয়া দেন, আমি রাজা লোকদের সাথে চলে যাব, আপনার মেয়েকে রাজা লোকের সাথে দেওয়ার দরকার নাই। আর আপনি নিশ্চিত থাকেন, আমার সিনার মধ্যে আল্লাহর কোরআন আছে, আমার সিনার মধ্যে আল্লাহর কোরআন আছে, ওই দানব আমার কোনো ক্ষতি সে করতে পারবে না। যেই কথা তেমন কাজ। হাফেজ আবুল বারাকাত ওই লোকদের সাথে চলে গেলেন, ওই লোকদের সাথে গিয়ে আসে ওই নদীর পারে ওই ঘরের মধ্যে অবস্থান করলেন। হাফেজ আবুল বারাকাত সন্ধ্যা হয়ে যায়, এশার নামাজ আদায় করে আল্লাহর পবিত্র কালাম তেলাওয়াত শুরু করে দিলেন। হাফেজ আবুল বারাকাত পড়তে শুরু করে দিলেন, তেলাওয়াত শুরু করতে করে দিলেন। তেলাওয়াত করতে করতে রাত যখন গভীর হয়ে যায়, সমুদ্রে থেকে একটা দানব উঠে হাফেজ আবুল বারাকাতের দিকে চলে আসে। হাফেজ আবুল বারাকাত আল্লাহর দিকে তাকায় বলে, মালিক আমি হাফেজ আবুল বারাকাত আপনার কোরআন তেলাওয়াত করতেছি, আয় আল্লাহ আমি একথা বিশ্বাস করি মালিক, দুনিয়া
করতে পারবে না আল্লাহ। এই কথা বলে হাফেজ আবুল বারাকাত কোরআন তেলাওয়াত শুরু করে দিল। আরো জোরে জোরে কোরআন তেলাওয়াত শুরু করে দেওয়ার পর ওই দানব দাসও আবারও সমুদ্রে ফিরে যেতে বাধ্য হলো। ওই দানব যখন নদীর মধ্যে ওই সমুদ্রের মধ্যে আবার ফিরে গেল, সকালবেলা সরকারি লোকেরা চলে আসলো ওই যুবতী মেয়ের লাশ নেওয়ার জন্য। এসে দেখে এখানে কোনো যুবতী মেয়ে নাই, একটা যুবক বসে আছে, তাও মৃত না জীবিত বসে আছে। সরকারি লোকেরা ডাক দিয়া কয়, ওই মৃত যুবতী মহিলাটা মেয়েটা কোথায়? ওই হাফেজ আবুল বারাকাত ডাক দিয়া কয়, এখানে কোনো মৃত যুবতী মেয়ে নাই, এখানে গতকালকে আমাকে তুমি রেখে গেছো, আমি এখানে অবস্থান করতেছি। লাজার লোকেরা বললো, ঠিক আছে, তুমি তোমার কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, বুঝতে পারলাম, চলো আমার রাজার কাছে চলো। রাজার কাছে যাওয়ার পর সমস্ত ঘটনা যখন বর্ণনা করলো, রাজা বলল, ঠিক আছে, আবার আগামী মাসে তোমাকে ওই সময় ওখানে রাখা হবে। তুমি যদি ফিরে আসতে পারো তাহলে যে কোরআনের মাধ্যমে তুমি ফিরে আসছো, আমরা মালদ্বীপের মানুষ, সমস্ত মানুষ এই কোরআনকে গ্রহণ করে নিব। হাফেজ আবুল বারাকাত বলল, ঠিক আছে, কোনো সমস্যা নাই। আগামী মাসেও হাফেজ আবুল বারাকাত রাহমাতুল্লাহি আলাইহিকে ওই সমুদ্রের পাড়ে রেখে দেওয়া হলো। আল্লাহর কোরআনের তেলাওয়াতের বরকতে ওই সমুদ্র থেকে দানবটা এখনো আর আসলো না। সকালবেলা যখন হাফেজ আবুল বারাকাত দিয়া রাজাকে ডাক দিয়ে গেল, রাজা, আপনি তো বলছিলেন আবার যদি আমি ফিরে আসতে পারি তাহলে আপনি আমার কোরআনকে গ্রহণ করে নিবেন, আপনি আল্লাহর কোরআনকে গ্রহণ করে নিবেন। এই যে আমি ফিরে আসছি, নেন নেন নেন, আল্লাহর কোরআনকে আপনি গ্রহণ করে নেন। হাফেজ আবুল বারাকাত যখন এই কথা বলল, রাজা ডাক দিয়ে কয়, হা, যে কোরআনের মাধ্যমে দানব থেকে বাঁচা যায়, অবশ্যই এই কোরআন সত্য। ঠিক আছে, যাও, আমিও পড়ে নিলাম, আমার সাথে আমার সমস্ত সৈন্য, সমস্ত রাজা প্রজা উজির যা আছে সবাই পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, এই কারণে এই কোরআন একটা মানুষকে যেমন পরিবর্তন করতে পারে, একটা সমাজকেও এই কোরআন পরিবর্তন করতে পারে, একটা দেশকেও এই কোরআন পরিবর্তন করতে পারে। এ কারণে আমাদের জন্য উচিত হলো যে আমাদের ঘরের মধ্যে কোরআনকে ঢুকায়া দেওয়া, কোরআন থেকে সবক গ্রহণ করা, কোরআন শিক্ষা করা, আমাদের সন্তানগুলোকেও কোরআন শিক্ষা দেওয়া। যারা কোরআন শিখতে পারি নাই, বয়স হয়ে গেছে, আমাদেরও উচিত আমাদের কোরআন শিক্ষা করা। তাই তো আমাদের এই মাদ্রাসাগুলা, এই দারুস সুন্নাহ ইসলামী একাডেমি মানুষকে কিভাবে, সন্তানকে কিভাবে অন্ধকার পথ থেকে আলোর পথে নিয়ে আসা যায়, অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসা যায়, এই মাদ্রাসাগুলো এই ফিকির করতেছে। এ কারণে আমাদের জন্য উচিত হলো আমরা আমাদের সন্তানগুলোকে, এমনকি আমরা নিজেরাও কোরআন শিখবো, আমাদের সন্তানগুলোকে কোরআন শিখাবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই কথাগুলো বুঝার আর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিস সাবিরিন।